আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ বহুত বছর পর চলে এসেছি কক্সবাজারে, সমুদ্রের ডাকে চলে এসেছি। গত বছর না তুমি আসলা? এই বহুত বছর হয়ে গেল কেন? তো দেখতেই পাচ্ছেন যে অনেকদিন পর সমুদ্র দেখতে পেরে আমি একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। তাই গান গাচ্ছি আর নাচতেছি পাথরের উপর, এবং পরেও যাচ্ছি। সেই সাথে পরে যেতে নিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু জিনিসপত্র আমার কাছে নেই। তো আমি দৌড় দিয়ে গেলাম আম্মুর কাছে, যেগুলো কার কাছে। আর এখানে বউ আর মাহিন পরে যাওয়ার ভান করতেছে, বাট পড়তেছে না। তো এখানে পিকচার ক্লিক করা হচ্ছে এন্ড ফাইম বিয়ার ব্লগের শুটও নেওয়া হচ্ছে। এর মধ্যে হচ্ছে আম্মু আর ফাইম বিয়া গাড়ি দিয়ে ঘুরতেছে, বিকজ আম্মু বেশি দূর হাঁটতে পারবে না। আর তার মধ্যে চলে আসলো আমাদের সব থেকে প্রিয় জিনিস, দুধ চা। একদম সমুদ্রের পাশে দাঁড়িয়ে চা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ চা আমার প্রিয় জিনিস আর হচ্ছে সমুদ্র তো আরো বেশি প্রিয়। তো দুইটা প্রিয় জিনিস একসাথে পেয়ে আমি একটু অন্যরকমই ফিল করতেছিলাম। এর মধ্যেই দেখলাম যে আকাশে মেঘ জমে একদম আকাশ কালো হয়ে গেছে। তো আমরা চলে গেলাম এন্ড সমুদ্রের একটু সামনেই ছিল একটা রেস্টুরেন্ট, যেখানে চা খুঁজতে গেছি বাট চা ছিল না। তারপর গেলাম পাশের আরেকটা হোটেলে। এই হোটেলটার ভিউ অনেক বেশি ভালো ছিল। তো এখানে আমরা চাও পাইছি এন্ড রাতের জন্য ডিনারটাও আমরা অর্ডার করতে পারছি। তখন মেবি 8টা কি 8:30 বাজতেছিল। তো আমরা ডিনার অর্ডার করে আবার আমাদের হোটেলে ফিরে আসি ফ্রেশ হওয়ার জন্য। আসার পরেই দেখি যে এই কিউট ছোট প্রাণীটি এখনো বসে আছে এন্ড সে মানুষের আদর নিতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম সুইমিং পুলে। হোটেলে আমরা খেতে যাওয়ার আগে ভাবলাম যে একটু সুইমিং করে যাই। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে কিন্তু আমার সাউন্ড কোয়ালিটি খারাপ আসতে পারে, কারণ আমি অলরেডি ঘুরতেছি আর ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি বাহিরে। তো সবাই মিলে আমরা চেঞ্জ করে কমফোর্টেবল ড্রেস পরে সুইমিং পুলে নেমে গেলাম এন্ড আম্মু আর হচ্ছে আমার ফুফাতো বোন পাশে বসেছিল, কারণ ওরা হচ্ছে নামবে না। আম্মুকে অনেক জোরাজোরি করছি নামার জন্য, বাট সে নামবে না, তো নামবেই না। তো দেখলাম যে সামনের দিকে পানির গভীরতা অনেক। তো মাহিন আমার দিকে পানি মারতেছিল, তাই আমি ওর দিকে মারছি। দেখতে পেলাম যে ফাইম বিয়ার কাছে একটা টায়ার, আর এখানে নাকি একটাই টায়ার। তো অনেক রিকোয়েস্ট করে টায়ারটা আমি নিয়ে নিলাম। আমি নেওয়ার পর আবার সবাই আমার থেকে টানাটানি শুরু করে দিচ্ছে। কিন্তু যেহেতু অনেকক্ষণ কষ্ট করার পর আমি এই টায়ারটা পাইছি, তাই এটা আমি কাউকেই দিব না। এন্ড মাথার উপর ঝর্ণার মতন পানি পড়তেছিল, আর ওই পানিটা অনেক ঠান্ডা ছিল। বুঝলাম না কখন যেন আমি আর মাহিন বসে জীবনের সুখ দুঃখের আলাপ করা শুরু করেছিলাম জীবন নিয়ে। তো এরপর আমরা আবার যার যার রুমে চলে গেলাম এন্ড ওয়াশরুমে কে আগে যেতে পারে এটা নিয়েও আমরা অনেক তাড়াহুড়ায় ছিলাম, কারণ অনেকক্ষণ টাইম লাগবে গোসল করার জন্য। তো এরপর দেখলাম যে ফাহিম ভাইয়া বেশি একটা তাড়া দিচ্ছে না এবং ডাকাডাকিও করতেছে না যে আমাদের ডিনারে যাইতে হবে। তো আমি কিছুক্ষণ বসেছিলাম বারান্দায় এসে, কারণ অলওয়েজ কোথাও যাওয়ার সময় আমারই সব থেকে বেশি লেট হয়, সেটা রেডি হওয়ার জন্য হোক অথবা কোনো কিছু নেওয়ার জন্য হোক, আমি সব থেকে বেশি লেট করি। তাই আম্মু আমাকে আগেই বলে রাখছে যে সবার থেকে আগে রেডি হওয়া শুরু কর, যাতে করে আমি লাস্টে দিয়ে লেট না করি। এরই মাঝে ফাহিম ভাইয়া ডাক দিল সবাইকে নিচে নামতে এন্ড সবাই তখন আমরা যাচ্ছিলাম ওই হোটেলটাতে। রাতের বেলা বলে বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট এই হোটেলটার ভিউ অনেক বেশি সুন্দর ছিল এন্ড দেখলাম যে ওরা ক্যান্ডেল লাইট টাইপের অ্যারেঞ্জমেন্ট করেছে। এর জন্যই মাহিন আর বউ আসার সাথে সাথেই ছবি তোলা শুরু করে দিছে এন্ড আমি বসে বসে ভিউ এনজয় করতেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আম্মু আমাদেরকে ডাক দিল যে খাবার নাকি চলে আসছে। তো আমি চলে গেলাম এন্ড ভিডিও শুট নিচ্ছিলাম। আর সবসময় কেন যেন কক্সবাজার আসার পর আমার খাবারের টেস্ট অনেক বেশি ভালো লাগে, মানে যেই হোটেলেই যাই আমার সবসময় খাবারের টেস্ট অনেক ভালো লাগে, মানে বাংলা টাইপের খাবারগুলো। আর খাবারের সময় অর্ডার করা হয়েছিল মেবি কোরাল মাছ, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, তারপর ডাল ভাত এসব। মানে আমি সঠিক নাম জানি না মাছের, কারণ আমার নিজের নামই মাঝে মধ্যে মনে থাকে না। নিজের নামটাই খুব কষ্ট করে মনে রাখি, সেখানে মাছের নাম মনে রাখা তো বিলাসিতা। রাতের খাওয়া দাওয়া শেষে আমরা সেখানেই বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, কারণ সেখানকার পরিবেশটা সবারই অনেক বেশি ভালো লাগছিল। সবাই যার যার মতন আড্ডা দিচ্ছিল। তারপর আমরা গান ছেড়ে বসেছিলাম। তখন মনে মনে ভাবছিলাম যে কেউ যদি এক কাপ চা এসে সারতো তাহলে খুবই খুশি হয়ে যেতাম। বলার সাথে সাথেই চা এসে পড়লো, কারণ ফাইম ভাইয়ার চাও অর্ডার দিয়ে ফেলছিল। আসলে চা ছাড়া আমাদের একদমই চলে না, যেখানেই যাই সেখানেই চা খেতে মন চায়। আর তার মধ্যে যদি এরকম মনোরম পরিবেশ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। এইখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম এন্ড তার মধ্যেই দেখি যে অনেক সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে এন্ড বৃষ্টির মধ্যে তো এমনিও বাইরে যেতে পারবো না। আর প্লেসটার নামও আমার সঠিক মনে নাই, বিচ সালসা নাকি যেন একটা ছিল। আর সত্যি বলতে এই রেস্টুরেন্টটাতে এসে শান্তির চা পেলাম। অন্য যেখানে যেখানে চা খাইছি ওখানে সব জায়গায় মশলা চা বানায়, মানে চা নর্মালি আমার অনেক পছন্দ, মশলা চা আমার কখনোই পছন্দ না। আমরাই ওনাদেরকে বলে দিছিলাম যাতে চায়ের মধ্যে কোনো মশলা না দেয়, আদা বা এলাচি। তো যাই হোক, আমরা প্ল্যানও করে গেলাম যে কালকে রাতেও খেতে আমরা এখানেই আসবো। তো এর মধ্যে এত বৃষ্টি যে থামতেছিলই না বৃষ্টি। আম্মুরা সবাই এক ছাতায়, আবার আমরা সবাই এক ছাতায়, অনেক কষ্টে আসছি। তারপর গাড়িতেও উঠে গেলাম আর বাকিরা সবাই পিছনের গাড়িতে উঠে গেল। আমরা এখানেই অলরেডি অনেকজন ভূতের গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। আর পিছনের সিটে আমাদের 4 জনের বসতে কষ্ট হচ্ছিল বলে আমি একদম শুয়েই গেছি। আর আমার অনেক ভয়ও লাগতেছিল, মানে ভূতের গল্প বলতে বলতে যাওয়া হচ্ছিল। এর কারণে গাড়িতে বসার পর আমরা জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি। দেখি যে পরে আমাদেরকে বিচে নিয়ে আসলো। একদমই যার যার মতো বাসার ড্রেস পরে নর্মাল ভাবে আমরা বিচে চলে আসলাম, কারণ এখন কোনো পিকচার তোলা হবে না, এখন শুধু আমরা আনন্দ উপভোগ করব। আর সব থেকে ভালো জিনিস যেটা আমরা করছি সেটা হচ্ছে আজকে আমরা কেউই একদম রেস্ট নিই নাই, একদম আসার পর থেকে ঘুরতেই আসি ননস্টপ। তো বিচের পাশেই দেখলাম যে অনেকগুলো মাছ
মাছগুলো দেখে আমি একটু ভাবলাম যে ভিডিও করি। তার মধ্যে দেখি যে কতগুলো কাঁকড়া জীবিত অবস্থায়। ভিডিওর মধ্যে আমাদেরকে দেখতে খুবই হাসি খুশি দেখা গেল, আমাদের কিন্তু এক একজনের অবস্থা একদম খারাপ ছিল, একদম সবাই অসুস্থ হয়ে গেছি। মেইনলি সারাদিন টানা ঘোরাঘুরির পরও যখন সুইমিং পুলে নামছি তখন অনেকক্ষণ সুইমিং পুলের পানিতে ছিলাম, তারপর একদম জ্বরই উঠে গেছে আমার। যত কিছুই হয়ে যাক না কেন ঘোরাঘুরি থামানো যাবে না। এন্ড এখানে অনেক বেশি বাতাস ছিল, বাতাসে বলতে গেলে আমরা উড়েই যাচ্ছিলাম। এইভাবে মেনলি বাতাসে উড়ার জন্য আমি কক্সবাজারে এসেছি। তো এখানে আমি বিচের সামনে শুয়ে শুয়ে দেখছিলাম যে অনেকগুলো কাপল। রাতের বেলা সবসময় বিচের পাড়ে আসলে দেখি যে এমন অনেকগুলো কাপল থাকে, ওরা হাত ধরে হাঁটে আর আমি এভাবে শুয়ে শুয়ে দেখি। তারপর অনেকক্ষণ যাবত সমুদ্রের সামনে রাতের আকাশ দেখতেছিলাম বিচের পাড়ে শুয়ে শুয়ে। আর এমন জোরে বৃষ্টি আসছে যে দৌড় দিয়ে সবার গাড়িতে উঠা লাগছে, তারপরও সবাই ভিজে গেছে। আর অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো সোজা আমরা একদম আমাদের হোটেলে চলে গেলাম এন্ড যার যার রুমে সবাই চলে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।